টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 10 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং বর্তমান শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রাক্তন শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার প্রাণের শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে চেয়ারে বসে অনেক স্মৃতি কথায় আলোচনা হচ্ছিল। আমার সহকর্মীদের সাথে সেই অতীতের কথাগুলো বলছিলাম, কিন্তু স্টেজে আসার পর কেন জানি সব কিছু আবার এলোমেলো হয়ে যাচ্ছে। টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠা হওয়ার প্রথম যোগদানকৃত শিক্ষক আমি ছিলাম এবং আমি টিএমএসএস অফিসে যোগদান করার পরে যখন আমি এই ক্যাম্পাসে আসি, আসলে আমি ওই পূর্বের প্রতিষ্ঠানের 2-4 জন শিক্ষক ছাড়া আমি কাউকে পাইনি। তখন ভর্তি চলছে। আসার পরেই প্রতিষ্ঠানের অনেকগুলো কাজকর্ম একদম সামনে চলে আসলো। রুটিন করা থেকে শুরু করে সব কিছুই পরিশ্রম করেছি। সেই সময় চেষ্টা করেছি, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে টিম ওয়ার্ক করেছি। প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ভালোবাসা ছিল, প্রতিষ্ঠানের জন্য আবেগ ছিল, হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। বিদায় 2 বছরের মধ্যেই আমরা প্রায় 1600-1400 আপ আমরা স্টুডেন্ট করেছিলাম। প্রথম প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন নাদিরা পারভিন ম্যাডাম। কিছুদিন থাকার পরে প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন সাবিদ আলী স্যার। একই সাথে কাজ করলাম সবাই মিলে। তারপরে জামশেদ আলী স্যার আসলেন। এরপরে আমি যখন চলে যাই সেই সময় স্যার ছিলেন রওশন স্যার। বেশ কয়েকজন সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। শিখেছি, প্রচুর শিখেছি। আসলে সদ্য ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে সেই প্রতিষ্ঠানেরও শুরু থেকে যখন কাজ করছিলাম, প্রতিটা বিষয় আনন্দের সাথে মজা করে করে এমনভাবে কাজ করতেছিলাম যে একটা হৃদয়ে গেঁথে গেছে সেই কাজগুলো। আমরা মাঝে মাঝে গল্প করি। বর্তমান আমার এক কলিগ আছেন, তিনিও এই প্রতিষ্ঠানে আমার সাথেই চাকরি করতেন। আমরা 2 জন যখন বলি, একসাথে বসি, আমরা এই টিপিএইচির কথা প্রায় প্রতিদিনই গল্প করি যে টিপিএইচি থেকে আমরা যা শিখে এসেছি, আমরা যেভাবে কাজ করেছি, স্টুডেন্টদের সাথে যেভাবে ক্লাস করেছি বা তাদের সাথে মিশেছি, এই বিষয়গুলো আমরা মনে করি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই অভিজ্ঞতার আলোকেই আমরা জীবন কাটিয়ে দিতে পারবো। কারণ টিপিএইচি আমাকে অনেক কিছুই দিয়েছে, আমরাও ভালোবেসেছি। আমার শিক্ষার্থীদের জন্য আমার বলার, আমার এখন অনেক বেশি ভালো লাগে এটাই ভেবে যে যখন আমার শিক্ষার্থীরা আমাকে ফোন করে, স্যার আমি এই প্রতিষ্ঠানে এই জায়গায় আছি, আমি মেডিকেলে আছি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, মনে হয় যে হ্যাঁ, আমরা আসলে চেষ্টা করেছি, আমাদের চেষ্টার সফলতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ফসলগুলো এখন ঘরে উঠে আসতেছে, ভালো লাগে। বর্তমান শিক্ষার্থীরা হয়তো আমাদের এইভাবে চেনে না, চেনার কথাও না, কারণ বেশ 7-8 বছর হলো আমরা প্রতিষ্ঠানের বাইরে। তারপরেও তাদের বলবো যে টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সর্বসময়ই যে শিক্ষকগুলো নিয়োগ দেন, যে অধ্যক্ষগুলো নিয়ে আসেন, আমার মনে হয় তারা বাছাইকৃত একদম সেরাদেরই নিয়ে আসেন শুধু তোমাদের জন্য। এই কারণে যে তোমরা তাদের সান্নিধ্য থেকে, তাদের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে তোমরা
দেশের একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারো। তোমাদের সবার প্রতি আমার দোয়া থাকবে। আর প্রতিষ্ঠান আসলে যে আবেগগুলো আমাদের এখানে আছে এটা ভুলে যাওয়ার নয়। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের এই কামনা থাকবে, যে আশা থাকবে তাদের প্রতি, যে আমরা যেখানেই থাকি, যেহেতু আমরা টিপিএইচসিকে এখনও হৃদয়ে ধারণ করে আছি, তার মানে টিপিএইচসিকে আমরা ভালোবাসি। আপনারা আমাদের ভুলে যাবেন না। আপনারা যে কোনো প্রোগ্রামে আমাদের বললে আমরা চলে আসব। ইসরাফিল স্যার একটা সুন্দর করে কথা বলছেন যে আজকে বছরের প্রথম দিন, তার ওপেনিং ডে ছিল। আমাদেরও প্রতিষ্ঠানে যেতে হয়েছে। আমি সকালে উঠে আমি 9টার সময় আমার প্রতিষ্ঠানে গিয়েছি, আমি হাজিরা দিয়েছি, হেড স্যারের থেকে আর্লি লিভ নিয়ে আমি তারপরে কিন্তু এখানে চলে এসেছি। তো কম ভালোবাসা থেকে আসা না। তা আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। শিক্ষার্থীরা যেমন আমাদের মনে রাখে, শিক্ষার্থীরা যেমন আমাদের ফোনের পর ফোন করে স্যার রেজিস্ট্রেশন করেন, সেরকম আমরাও একটু আশা করি যে অফিস থেকে যদি আমাদেরকে একটুও দাবাত দেওয়া হতো আমাদের আরও একটু বেশি ভালো লাগতো, যে না আমাদের কেউ ভুলে যায়নি। আমরা আছি, যতদিন বেঁচে থাকবো টিপিএইচসিকে ভালোই বাসবো, টিপিএইচসির সফলতা কামনা করব। যে আমরাও চাই টিপিএইচসি এই উত্তরবঙ্গের মধ্যে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হোক। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর এক ঝাঁক করে মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি এখানে প্রভাষক বাংলায় ছিলাম। আমার পোস্টে যিনি যোগদান করেছেন তিনি হচ্ছেন খন্দকার হেদায়েত স্যার। হেদায়েত স্যার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়, কারণ হেদায়েত স্যার শুধু এই প্রতিষ্ঠানে আসার পরেই ওনার সাথে আমার সম্পর্ক না। আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তি হই তখন হেদায়েত স্যার ছিলেন 3য় বর্ষের শিক্ষার্থী, এবং সেই সময় থেকে একই সাথে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। আমরা বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলাম। তখন থেকে সে আমাকে খুবই ভালোবাসতো। তো যখন শুনলাম যে ভাই আসছেন, এখানে এই পোস্টে আসেন, আমারও একটু ভালো লেগেছে যে আমার বাংলা ডিপার্টমেন্টটা অবশ্যই আরও সমৃদ্ধ হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার অনেক শিক্ষক আছেন, স্মৃতিচারণ করবেন। পরিশেষে আমি আমার প্রাণের শিক্ষার্থীদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং টিপিএইচসির উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।